প্রিয় শিক্ষার্থীরা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ভাই বোনেরা আছো যাদের মাইনর সাবজেক্ট আছে বাংলা, তাদের জন্য আজকে এই ভিডিওটা। ওকে, আমাদের এই প্রিন্স একাডেমিতে তোমাদের বাংলা মাইনর ক্লাসটা দেওয়া হবে। তার আগে বলে রাখি, আমাদের এই যে গ্রুপটাতে আছে, এই গ্রুপটাতে তোমরা সব রকমের মাইনর, এমডিসি, মেজর প্রায় সব রকমের নোট বা সিলেবাস, কোয়েশ্চেন যা যা তোমাদের প্রয়োজন লাগবে এই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে থাকবে কিন্তু। আর এটা যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে তোমরা পিডিএফ আকারে নোটটা শুধু পাবে। পিডিএফ আকারে নোটটা এই টেলিগ্রাম গ্রুপটাতে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ মেজরের জন্য, ঠিক আছে? দেখো, একদম খুব নর্মাল ভাষায় তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ, সবার জন্য বুঝতে সুবিধা হয়। আমাদের যেটা মাইনরের যেটা সাবজেক্ট, তার ফুল মার্কস কত থাকছে আমাদের? 50 মার্কের। টাইম কতক্ষণ পাবো আমরা? 2 ঘন্টা সময় পাচ্ছি আমরা। এই 50 নম্বর পরীক্ষার মধ্যে তোমাদেরকে কী কী করতে হবে তোমরা ভালো করে একটু জিনিসটা জেনে নাও। বড় প্রশ্ন থাকবে কি ছোট প্রশ্ন থাকবে, এই জিনিসটা হয়তো অনেকজনাই জানে না, বা কীরকমভাবে প্রশ্নগুলো আসবে, পুরো জিনিসটা তোমাদের ক্লাসের মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি। আমি তোমাদের কটা মডিউল থাকবে? টোটাল মডিউল থাকবে তোমাদের 4টা। প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের একটা করে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। তার সাথে সাথেই এই যে 4টা মডিউল আছে, এই 4টা মডিউল থেকেই তোমাদের 2 নম্বরের প্রশ্নটাও আবার আসবে। তবে এই 2 নম্বর প্রশ্নের জন্য যারা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করবে এবং বুঝে নিবে, তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং এখান থেকে 50-এর মধ্যে 50 পেতে তুমি সক্ষম হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম যেটা তোমাদের মডিউল 1 আছে, সেখানে দেখবে কি লেখা আছে? ভাষার সাধারণ পরিচয়। একদম আমরা নর্মালি যদি বোঝার চেষ্টা করি যে ভাষা, আমরা আজকে যে ভাষা কথা বলছি, বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, গুজরাটি, মারাঠি ইত্যাদি যে কোনো ভাষায় আমরা কথা বলি না কেন, সবগুলো একটা ভাষার মধ্যে আসছে। এই যে ভাষাটা, আমরা ভাষা কাকে বলবো আর ভাষার কি বৈশিষ্ট্য আছে, তারপরে আমরা এই সিলেবাসের মধ্যে জানবো ভাষার উদ্ভব বিষয়ক তত্ত্ব। ভাষাটার যে উদ্ভব হলো, কিভাবে হলো, হঠাৎ করে কি আমাদের কাছে ভাষা চলে এসেছিল, না তারও কিছু একটা প্রসেস ছিল, কি নিয়ম ছিল, বা কিভাবে ভাষাটা আসলো, আর যদি এসেও থাকে তো প্রথমে ভাষাটা কিভাবে ছিল, এই জিনিসটা আমরা জানবো। তারপর আমরা মডিউল 1-এর মধ্যে আরেকটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে ভাষার আধিপত্য। আরেকটা জিনিস জানতে পারবো, ভাষার সংকট। এই যে ভাষার আধিপত্য, একটা কবিতার কথা খুব মনে পড়ে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আছে না। মানে এই যে আমাদের বাংলা ভাষাটা দিনে 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 কি হচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন যে যত মডার্ন ভাষায় কথা বলবে, তার পরিচয় এবং সৌন্দর্য সবার কাছে প্রিয় হয়ে যাচ্ছে, সবার কাছে তার ভাষাটা। ওই জন্য এই জিনিসটা আমরা এখানে জানতে পারবো ভাষার আধিপত্যতে। বোঝা গেলো তাহলে ব্যাপারটা? এরপর নেক্সট দেখো, তোমাদের মডিউল যে 2 নম্বর আছে, এখানে হচ্ছে বাংলা ভাষা ও লিপি। এখান থেকে আমরা কি জানবো? যে বাংলা ভাষার উদ্ভব। এবার ভাষাটা কোথায় থেকে এসেছিল, কার হাত ধরে আসলো, তার আগে কোন ভাষা ছিল? সংস্কৃত ভাষা ছিল, না আর্য ভাষা ছিল, নাকি বৈদিক ভাষা ছিল, নাকি প্রকৃত ভাষা ছিল, কোন কোন ভাষা ছিল, আর কিভাবে আমাদের কাছে আজকে বাংলা ভাষাটা পৌঁছে গেছে, এই সমস্ত রকমের জিনিসগুলো জানবো কোথায়? আমরা বাংলা ভাষার উদ্ভবে। তারপরে আমরা জানবো এখানে লিপি। এখন একটা জিনিস যদি প্রশ্ন করি তোমাদেরকে, লিপি, এই লিপি জিনিসটা কি? লিপি হচ্ছে আমাদের একটা লেখার যে বর্ণ, সে বর্ণের রূপটা কে দিল? লিপি। এখন আমি তোমাদেরকে যতগুলো কথা বলছি সম্পূর্ণ মুখে মুখে একটা আওয়াজ দিচ্ছি আমি। এই আওয়াজটাকে ব্যাকরণের ভাষায় কি বলা হচ্ছে? এই আওয়াজটাকে ব্যাকরণের ভাষাতে এটাকে ধ্বনি বলা হচ্ছে এটাকে। তাহলে এই যে আমি ধ্বনিটা দিচ্ছি বা আওয়াজটা দিচ্ছি, এটা তো স্থায়ীভাবে থাকছে না। এটাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য, চিরস্থায়ী দেওয়ার জন্য আমাদের লিপি হিসাবে জন্ম নিল, যেটা আজকে আমরা বর্ণ হিসাবে লিখতে পাচ্ছি। তারপরে আমরা জেনে নিব যে এই যে লিপি, এই লিপির জন্ম কিভাবে হলো। একটা জিনিস, এই যে এখানে দেখো লেখা আছে বাংলা লিপির উদ্ভব। এই যে আমরা যে বাংলা কথাটা যে লিখছি, কিভাবে লিখছি? বাম দিক থেকে ডান দিকে আমরা লিখতে লিখতে যাচ্ছি। এটা হচ্ছে একটা লিপির লেখার নিয়ম। কিছু কিছু জিনিস দেখবে, যেমন আরবি, ওরা কিন্তু ডান দিক দিয়ে লিখতে আসবে, এই ডান দিক দিয়ে লেখাটা শুরু করে বাম দিকের দিকে লেখাটা এসে শেষ করে দিই। তো ওইগুলো হচ্ছে আবার খরষ্ঠ লিপি। আর আমরা যে লিপিতে লিখি, বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, হ্যাঁ, নানান রকমের বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ আমরা কি লিখি? ব্রাহ্মী লিপিতে। এটা কি বলা হয়? ব্রাহ্মী লিপি বলা হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা আমরা আস্তে আস্তে করে এখানে জেনে নিব আবার। এরপর আমরা জানবো একটা আইপিএ। আইপিএটা কি? এটা অনেক ছাত্রছাত্রীর কাছে এবং ভাই বোনদের কাছে, সবার কাছে খুব একটা হার্ড বিষয় হয়ে যাচ্ছে, যে এই জিনিসটা নাকি বোঝাই মানে খুব টাফ হয়ে যাচ্ছে আর কি। তো আমি বলবো আইপিএর মতো সোজা মনে হয় না কোনো জিনিস আছে। এখন যদি একটা উদাহরণ দিয়ে দেখবে, তোমরা সবাই বুঝতে পেরে যাবে। আইপিএটা বোঝার একটা টেকনিক বলি আমি। এখন ধরো তুমি একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং কাউকে করছো, আমি আজকে যাব না, তো তুমি লিখছো কিভাবে? এইভাবে করে লিখছো তো, AMI আমি, তারপর লিখছো AJKE আজকে যাব না। এবার তুমি দেখো এই যে লেখাগুলো দেওয়া আছে, তো এই লেখাগুলো কোন বর্ণেতে আছে? বাংলাতে আছে না ইংরেজিতে আছে? এখানে পুরোটা হচ্ছে কিসে? ইংরেজিতে আছে। কিন্তু যখন তুমি পড়বে, এটা কি বাংলাতে উচ্চারণটা আসছে না ইংরেজিতে উচ্চারণটা আসছে? একদম আমি আজকে যাব না, একদম বাংলা ভাষাটা চলে এসছে এখানে। তার মানে আইপিএ হচ্ছে যে সব ভাষার কপি করতে পারবে ওই। এখন যদি আমি হিন্দিতেও লিখি আভি হাম নেই যাएंगे, তো
একদম ইংরেজিতে লেটার থাকবে, কিন্তু উচ্চারণটা বা সাউন্ড কি আসবে আমাদের বাংলাতে আসবে। এই হচ্ছে আমাদের আইপিএ। তো পরে যখন আবার ক্লাসটা নেব একটু ভালো করে ডিটেলসে বৈশিষ্ট্য, গুরুত্ব, উদাহরণ ভালো করে জিনিসগুলো আবার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে নেক্সট তোমাদের যেটা মডিউল 3 আছে, এটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। আমরা এখানে জানবো ধ্বনির সংজ্ঞা, ধ্বনি কাকে বলবো, শুধু আওয়াজ করলেই কি ধ্বনি? আমরা ছোটবেলা থেকে ব্যাকরণ শুনে এসেছি যে কোনো কিছু একটা আওয়াজ করলো, আওয়াজ করাটাকে আমরা ধ্বনি বলবো না, কিন্তু আমরা ব্যাকরণের ধ্বনি কি বুঝবো? যেটাতে অর্থপূর্ণ একটা মানে দাঁড়াবে, সেই জিনিসটাকে আমরা ধ্বনি বলবো। বোঝা গেল? তারপরে আমরা জানবো মৌলিক স্বরধ্বনি, কি কি আছে মৌলিক স্বরধ্বনি। তারপরে আমরা জানবো ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। তারপরে আমরা জানবো ধ্বনি পরিবর্তনটা আবার কিভাবে হচ্ছে। এখন একটা তোমাদের প্রশ্ন দিচ্ছি আমি, যদি কেউ পারবে তো কমেন্ট করে কিন্তু বলবে আবার, ঠিক আছে? আমাদের এই যে মৌলিক স্বরধ্বনি আর ব্যঞ্জন স্বরধ্বনি, এই যে মৌলিক স্বরধ্বনি আর ব্যঞ্জন স্বরধ্বনি, যদি কেউ জানো যে মৌলিক স্বরধ্বনি কোনটাকে বলছে আর ব্যঞ্জন স্বরধ্বনি কি কি আছে, কয়েকটা যদি এক্সাম্পল দিতে পারো তো কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট। তারপরে তোমরা দেখো যে বাংলা বানান বিধি আছে মডিউল 4-এ। এখানে কি পাবে তোমরা? বাংলা বানান সংস্কারের ইতিহাস, নত্যবিধান, সত্যবিধান, হ্যাঁ। আর তো পাবে তোমরা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দের বানান, বাংলা কৃতঋণ শব্দের বানান। এগুলোর ব্যাপারে কীরকম তোমাদেরকে বুঝাই, একটা ছোট্ট করে একটু জাস্ট এক্সাম্পল দিই শুধু তোমাদেরকে, যখন আবার ক্লাস নেব তখন ডিটেলসে আবার জানানো যাবে। এখন দেখো এখানে নত্যবিধান, এই নত্যবিধান কথাটার মানে কি? আমরা যখন ব্যঞ্জন বর্ণ লিখি বা পড়ি আমরা ওখানে দুটো ন দেখতে পাই, একটাকে বলা হচ্ছে দন্তন্য আর আরেকটাকে বলা হয় মূর্ধন্য। এবার আমরা বানান যখন লিখবো কোনো কিছু, তখন আমরা কথাই দন্তন্য লিখবো আর কথাই মূর্ধন্য লিখবো। এই যে জিনিসটা জানার যে নিয়মটা, সেটাই হচ্ছে তোমাদের নত্যবিধান। আরেকটা তুমি দেখো সত্যবিধান, আমরা মধ্যাহ্নস্বটা কোথায় ব্যবহার করব, এর জায়গাটা কোথায় আছে। এখন যদি একটা এক্সাম্পল দিই, বর্ষা, ব দন্তস্বই রেপ আকার বর্ষা। আরেকটা যদি আমি উদাহরণ দিই, ব মধ্যাহ্নস্বই রেপ আকার বর্ষা। এবার আমার বানানটা কোনটা ঠিক হবে, মধ্যাহ্নস্ব ঠিক হবে না দন্তস্ব ঠিক হবে? এই জিনিসটা আমরা জানবো কিসে? সত্যবিধানে। আর দন্তন্য কথায় ব্যবহৃত হবে, যেমন হচ্ছে তোমার ঋণ, ঋণ বানানটা কি? ঋণ বানানটাতে কি মধ্যাহ্ন দিব নাকি দন্তন্য বসাবো? এই নিয়মগুলো আমরা জানবো কোথায়? নত্যবিধানে আর সত্যবিধানে। তাহলে আশা করছি তোমরা সিলেবাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এইগুলোভাবেই এরকমভাবেই ক্লাসগুলো যখন করাবো কিনা, তোমরা দেখবে খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবে এবং 2 নম্বর প্রশ্ন তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের সময় থাকছে 2 ঘন্টা, টোটাল নাম্বার থাকছে কত? 50-এর। 4টা মডিউল থেকে একটা একটা করে বড় প্রশ্ন আসবে 10 নম্বরের, আর 2 নম্বরের থাকবে তোমাদের 5টা। তো টোটাল হচ্ছে 50 নম্বরের প্রশ্ন তোমার। আশা করছি তোমরা সবাই বুঝে নিয়েছো, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর এখানে নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। ওকে।